এরই মধ্যে প্রচণ্ড গরম পড়ে গেছে। এই গরমে সবারই উচিত খুব হালকা ফুলকা সাধারণ খাওয়া উচিত, তেল মশলা ছাড়া সাধারণ খাবার। সেই জন্য আজকে রাত্রের জন্যে একদম হালকা এবং খুব সহজে তৈরি করা যাবে এমন একটা রেসিপি বানাবো, যেটা আমি রাতের জন্য করছি। আপনারা সকালের জন্য, সকালের জলখাবার হিসাবে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত। তেল ছাড়া বা নামমাত্র তেল দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায়। ওর জন্য নিয়েছি আমি আগে চিড়ে নিয়েছি। আমার কাছে মোটা চিড়ে ছিল, তো মোটা চিড়েই নিয়েছি। যে চিড়ে থাকুক কোনো অসুবিধা নেই। সেই চিড়েটা আমি থালায় করে ভালো করে, অনেক সময় ধান টান থাকে সেই জন্য বেছে নিলাম। আবার ছাঁকনির ওপর দিয়েছি, যদি তুষের টুকরো থাকে সেটুকু পড়ে যাবে। এবার আমি ধুয়ে নেব। এটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি, কড়াইয়ের মধ্যেই এটা আমি ধুয়ে নেব ভালো করে। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এই জলের মধ্যেই আমি আরও 2-3 মিনিট এটা বসিয়ে রেখে দেবো, মানে একটু ভিজিয়ে নেব। তারপরে আমি এটা তুলে নিচ্ছি। ততক্ষণ আমি অন্য একটা কাজ করে নিই। একটা বাটি নিলাম বড় দেখে, আর এটা বেশ মাঝারি সাইজ, এই মাপের বাটি। 1 বাটি সুজি দিয়ে দিলাম, আর টক দইটা দিয়ে দিলাম। অল্প ধুয়ে জলও দেব। ভালো করে এটা মিশিয়ে নেব। আরও একটু জল দিতে হবে। এটা মিশিয়ে নিয়েছি। এটা কিছুক্ষণের জন্য এখন ঢেকে রেখে দেবো। আর এটা দিয়ে খাওয়ার জন্য সাধারণত আপনারা নারকেল, বাদামের, টমেটোর চাটনি করেন, কিন্তু আজকে আমি আলুর তরকারি করব। একদম সাধারণ ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি যেটাকে বলা হয়, এটা দিয়ে খাওয়ার জন্য আমি সেটাই বানাবো। তাহলে সেটাই আগে বানিয়ে নিই, এটা ততক্ষণে ঢাকা থাকুক। কড়াই এখন সাদা তেল দেবো। এটা সূর্যমুখী তেল দিচ্ছি আমি, খুব সামান্যই তেল দিলাম। তেলটা একটু গরম করে নিলাম। এবার ফোড়ন দেব। ফোড়ন হিসাবে আমার প্রয়োজন অনুযায়ী আমি 2.5 খানা কাঁচা লঙ্কা, দেখুন খুব সামান্য 5 ফোড়ন, জিরে এবং কালো জিরে, আমি 3 রকমই ফোড়ন দিলাম। গ্যাসের হিট এখন কমিয়ে দিচ্ছি। একটু নেড়ে নেব। দেব সামান্য হিং। এগুলো যেহেতু মশলা ছাড়া তৈরি হয়, তাই এগুলো হিংটা অবশ্যই দিতে হয়। হিংটা দিলে ভীষণ ভালো খেতে হয়। হিং যদি খুব অপছন্দ না করেন, তাহলে হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার এরকম করে আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখনই আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব। লবণ খুব হালকা দিতে হয়। একটু ঢেকে দেব। ব্যাস, এরকম হালকা ভাজলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই। হলুদ ব্যবহার করব না। 1 চিমটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। নুন তো আগেই দিয়ে দিয়েছি। এবার অল্প ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতাগুলো আমি এখনই দিলাম, যদি আপনারা চান আরও পরেও দিতে পারেন। যাদের কাঁচা ধনে পাতার গন্ধ ভালো লাগবে, তারা ধনে পাতাগুলো নামানোর আগেও দিতে পারেন, কিন্তু আমি প্রথমে দেব এবং কয়েক সেকেন্ড নাড়ানাড়িও করে নেব আলুর সাথে। গ্যাসের হিট ফুলে করে দিলাম। জল দিয়ে দিলাম। এভাবে মিনিট 3-4 ফুটিয়ে নেব, নিয়ে এটা নামিয়ে নেব। আলুর তরকারিটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এটা ঢেকে রাখবো। মিনিট 5 পরে আমি এটা ঢেলে নিচ্ছি। এখন এবারে বাকি কাজগুলো করে নিই। সুজি অনেকখানি জল টেনে নিয়েছে এবং বেশ ফুলে উঠেছে। এখন যে চিড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম, ছাঁকনির মধ্যে ছেঁকে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এবার চিড়াগুলোও দিয়ে দেব। চিড়াগুলো দিয়ে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার একটা মিক্সিং জার নিয়েছি। আমি ছোট জারটাই নিয়েছি,
এই জারের মধ্যে একবারে হবে না, দুবার দিতে হবে। এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। পেস্ট করে এগুলো ঢেলে নিলাম। এবার জারের মধ্যে একটু জল দেব, জল দিয়ে আবার একটু জারটা ধুয়ে তারপর জলটা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, চিনি দিচ্ছি। আমি 2 চামচ চিনি দিলাম। আমি এতে কোনো মশলা দেব না, আমি আগেই বলেছি না, একদম স্বাস্থ্যকর হালকা হালকা ফুলকা একদম রেসিপিটা বানাবো। যাদের সুগার বা চিনি খাওয়া বারণ আছে তারা অবশ্যই চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এবার হাতার সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। 1-2 মিনিট ধরে হাতার সাহায্যে এটা ফেটিয়ে নেব, যাতে চিনি লবণটা এর মধ্যে মিশেও যাবে, আবার একটু ফেটানো হয়ে যাবে, দুটো কাজ একসাথে হয়ে যাবে। ইনো 1 প্যাকেট দিয়ে দিলাম, একটু জল দেব। এটা খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের উপর আমি প্যান চাপিয়ে দিয়েছি, প্যানটা গরম হচ্ছে। একটু জল ছিটিয়ে দেব, কাপড় দিয়ে মুছে নিচ্ছি। প্যান গরম হয়ে গেছে, আমি 1 চামচ দিয়ে দেব। তা হাতল দিয়ে ধরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এক মিনিট অপেক্ষা করব। এটা তেল ছাড়াও করা যাবে, আবার হালকা তেল মাখন আপনি দিতেই পারেন। আমি এখন তেল দিচ্ছি না, যদি পরে দরকার হয় 2-4 খানা আমি হালকা হালকা তেল দিয়ে দেবো। এখন কিন্তু আমি এটাকে তেল দেব না। এপিঠটাও 1 মিনিট অপেক্ষা করে নেব। তা থালার উপর ঢেলে নিলাম। সেমভাবে আরও 1 চামচ দিয়ে দেব। একদম ইজি প্রসেস, এবং আগেই বললাম স্বাস্থ্যকর সুস্বাদু, সবাইয়ের জন্যে, কারোর জন্যে কোনো বাধা নেই এই খাবারটা খেতে। সামান্য তেল দিয়ে দিচ্ছি আমি, সেটা অপশান। যদি আপনি মনে করেন তেল দেবেন, তেল দিয়েও করা যাবে, আর যদি না মনে করেন না দিতে পারেন, মাখনও ব্যবহার করতে পারেন। আমি 2-1টাতে এরকম হালকা তেল দেবার, বাকিগুলো তেল ছাড়াই বানাবো। এভাবে সবগুলো বানিয়ে নিই, তারপর আবার দেখাবো। সুজি ও চিড়ে দিয়ে তৈরি স্বাস্থ্যকর কাগজের মতো পাতলা তেল, ঘি, মাখন ছাড়াই গোলা রুটিগুলো বানিয়েছি। সঙ্গে সাদা আলুর তরকারি দিয়ে আমি থালার ওপর সাজিয়ে দিয়েছি। তাহলে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।